হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 197 নম্বর পেজে। তো এখান থেকে শর্ট প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে যে ফিজিক্যাল সায়েন্স একেরটা বলছে, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। একেরটা প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, অপশন নাম্বার বি। একের দাগের 2 পোড়াচুনের কলিচুনের পরিবর্তন, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, অপশন নাম্বার সি। ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত ঘটনা, অপশন নাম্বার এ। চারটা বলছে জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক? অপশন নাম্বার বি, জল দ্রাবক আর চিনি দ্রাবক। পাঁচেরটা বলছে পদার্থ কোনটি ধাতু নয়? গন্ধক, অপশন নাম্বার ডি। এরপরে 6এরটা এইউ চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে গোল্ড বা সোনা। এরপর হচ্ছে দেখো পরেরটা 7এর দাগের ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিনের পরমাণু সংখ্যা 5টি, পেন্টা মানে 5। এরপর হচ্ছে দেখো 2এর দাগের একেরটা শূন্যস্থান পূরণ করো। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাশ পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে। নেক্সট প্রশ্ন পরেরটা বলে সত্য মিথ্যা। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে, এটা সত্য হবে। নেক্সট প্রশ্ন কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে CCl4 আর বলছে হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে H2S, সরি হাইড্রোজেন সালফাইড হচ্ছে H2S। নেক্সট প্রশ্ন একটি মিশ্র ধাতু উদাহরণ দাও, পিতল, ব্রোঞ্জ ইত্যাদি। নেক্সট প্রশ্ন 5এরটা নুন কি কি মৌলের পরমাণু তৈরি? এটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ও ক্লোরিন Na আর Cl। সোডিয়াম হচ্ছে Na আর ক্লোরিন হচ্ছে Cl। নেক্সট প্রশ্নে হিলিয়ামের চিহ্ন লেখো He। নেক্সট রয়েছে পরেরটা, এরপর রয়েছে দেখো পরেরটা 3এর দাগের একেরটা নিম্নোক্ত ঘটনাগুলি একটি করে উদাহরণ দাও। একেরটা বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, এখানে উত্তর রয়েছে কাটা ফল ফেলে রাখলে তার কাটা অংশ বাদামি ছোপ পড়ে, বাতাসে অক্সিজেনের সংস্পর্শে রাসায়নিক পরিবর্তন ঘটে বলে। আর 2 নম্বর রয়েছে দেখো তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন, এটা হয় বাজিতে আগুন দিলে বাজি পড়ে। এরপর হচ্ছে দেখো বাকি প্রশ্নগুলো যে রয়েছে বড় প্রশ্নগুলো একটু পরে আমরা PDF-এ দেখাবো, তার আগে শর্ট প্রশ্নগুলো দেখে নাও। আর এখানে দেখো অক্সিজেনের যোজ্যতা কত? 2। পারমাণবিকতা কত? এরপর হচ্ছে দেখো একের দাগের লাইফ সায়েন্স একের দাগের সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়, এটা হবে অপশন নাম্বার বি ও সি উভয়ই, অর্থাৎ ভিটামিন ডি আর ভিটামিন এ। ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে যক্ষার জীবাণু। 2এর দাগের একেরটা শূন্যস্থান পূরণ করো। বলছি এরিথ্রোমাইসিস নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, মাইসিস। নেক্সট প্রশ্ন ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়, পাইন। নেক্সট রয়েছে পরেরটা দেখো কি বলছে খাবারের জন্য পালন করা এমন 2টি প্রাণীর নাম, হাঁস, মুরগি ইত্যাদি। নেক্সট রয়েছে পরেরটা দেখো কি বলছে যে বাকি প্রশ্নগুলো PDF-এ দেখে নেবে, আমি দেখাচ্ছি একটু পরে। নেক্সট প্রশ্ন বলছে ম্যালেরিয়া পরজীবী দ্বারা প্রধানত মানুষ কোন অঙ্গ সংক্রমিত হয়? এটা হচ্ছে যকৃৎ। এরপর হচ্ছে ভিটামিন এর কাজ কি? চোখ ভালো রাখা বা রাতকানা রোগ থেকে বাঁচতে সাহায্য করে। 4এর দাগের রয়েছে দেখো একটা তোমার PDF-এ দেখে নেবে। 2এরটা বলছে পাউরুটি তৈরিতে প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? এটা হবে ল্যাক্টোব্যাসিলাস। আর পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ? এটা হবে ইস্ট। 3এর দাগের একেরটা বলছে শীতকালে শিশির জমে কেন? উত্তর লিখবে শীতকালে রাতে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ করে আরো ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয়।
এই জলকণাগুলি জলের ফোঁটার আকারে ঘাস অপেক্ষিত নিচু গাছের পাতায়, টিনের বা খড়ের চালে বা সান বাঁধানো উঠোন প্রভৃতি স্থানে জমা হয়ে শিশির সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন আছে, পরেরটা দেখো। এরপরের প্রশ্ন হচ্ছে, তিনেরটা রেল লাইনের জোড়ে মুখ ফাঁক রাখা হয় কেন? উত্তর লিখবে, রেল লাইনে কাঠ বা কংক্রিটের স্লিপারের উপর বসানো থাকে। গ্রীষ্মকালের পরিবেশে উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের উপর দিয়ে ট্রেন লাইন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন বা চাকা ঘর্ষণের ফলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনের দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইন উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইন প্রসারিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটতো। তাই রেল লাইনের পর পর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশ আটকে দেয়া হয়। এতে গরমে প্রসারণ বা ঠান্ডায় সংকোচনের কোনো সমস্যা হয় না। নেক্সট প্রশ্ন বলছি, দেখো, চারেরটা ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। দেখে নাও। ভৌত অবস্থা, ধাতু এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম হচ্ছে পারদ, তরল ধাতু। আর অধাতু হচ্ছে এরা সাধারণত অবস্থায় তরল বা গ্যাসীয় হয়, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন, কঠিন ধাতু। দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, ওজনে ভারী হয়। অধাতুগুলি কঠিন, ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, আর অধাতু হচ্ছে কুপরিবাহী। নেক্সট প্রশ্ন বলছে, কোন মৌলের পারমাণবিকতা কাকে বলে? লিখবে, কোন মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। আর পরের প্রশ্ন ছিল যে অক্সিজেনের পারমাণবিকতা কত? 2 হবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, প্রশ্ন কি বলছে। এটা হচ্ছে লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞান যে রয়েছে এর পাঠে যে তোমাদের 3 দাগের 2 দেখো, পেজ নাম্বার 198। পরাগ মিলন কি? লিখবে, কোন ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলের গড়মুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গড়মুণ্ডে বা প্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গড়মুণ্ডে স্থানান্তরিত হওয়া ঘটনাকে পরাগ মিলন বলে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে যে অ্যাজোলার একটি গুরুত্ব লেখো। এটা লিখবে যে অ্যানামিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা অ্যাজোলা নামক জলজ প্রাণের মাথায় মিথজীবী রূপে বাস করে। এরা বায়ুর মুক্ত অক্সিজেনকে অ্যাজোলার মধ্যে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে অ্যাজোলার বৃদ্ধি ঘটে ও মাটির জৈব সার বৃদ্ধি পায়। এরপরে রয়েছে দেখো পরের প্রশ্নটা বলছে যে পরের প্রশ্ন হচ্ছে 4 দাগের 1 সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? লিখবে, বলছে সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার পেটের অনেক অংশটা নরম, তাই বলছে সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। তাই সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যত বড় বাড়ে, সাগর কুসুম খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে।